তুমি তুমি আমার হাজবেন্ডকে চেনো নাকি? হ্যাঁ, ও আমার স্কুলে পড়ে। এখানে কি ব্যাপার? তুমি জানো না আমি এখানে কিনে এসেছি? ও সেদিন পেটে ব্যথা বলে ছুটি নিলে তার জন্য না। থাকো, চলো চলো, আমাদের আবার লেট হয়ে যাচ্ছে। দাঁড়াও, আমার কাছ থেকে তোমার কিছু পাওনা আছে, সেটা নেবে না? কি কি? বাড়িতে পৌঁছে দিলে একটা মেয়ের জীবন থেকে গেলে করতে লজ্জা করেনি? ছি, তুই এত নিট। কাঁদিসনি, আমার সব শেষ হয়ে গেল রে। আমি পাপ করেছি, আমি অনেক বড় পাপ করেছি। আল্লাহ আমাকে পাপে সাজা দিয়েছে, আমার সব শেষ হয়ে গেল। কাঁদিসনি, এখনো কিচ্ছু শেষ হয়নি। তুই তো এখনো ডিভোর্স পেপার পাঠাসনি। টনিকে সব খুলে বল, আমার বিশ্বাস ও তোকে ফিরে নেবে। না রে বোন, ওর সাথে আমি যা করেছি ওর আমাকে জীবনে মেনে নেবে না। আমার শ্বশুর শাশুড়ি আমাকে মেয়ে থেকে বেশি ভালোবাসতো, আর আমি সেই শ্বশুরকে। ছি, আরে আরে কি করছিস? তুই একটু শান্ত, দে মোবাইলটা আমাকে দে, আমি ফোন করছি। বাড়িতে কেউ আছেন? এই সময় আবার কে ডাকছে? হ্যাঁ বলেন। সালমার নামে একটা পার্সেল আছে। পার্সেল? সালমা, তোর নামে একটা পার্সেল আছে, বাইরে আয়। কই দেখি। এখানে একটা সই করে দেন। তুমি আমার সাথে ডিভোর্স চেয়েছিলে না, তোমাকে তাই দিলাম। তুমি আজ মুক্ত। আমাকে ছেড়ে যদি তুমি সুখে থাকো তাতেই আমি খুশি। তোমার সুখের পথে কখনো কাটা হয়ে দাঁড়াবো না। তুমি ভালো থেকো। আর হ্যাঁ, তোমার এই পাগল প্রেমিকের তো লাখ লাখ টাকা ছিল না, তবুও ইচ্ছে ছিল বইয়ের শখ পূরণ করা। তাই আমি বিদেশে গিয়েছিলাম। এই জানো, আমি দিনরাত পরিশ্রম করে আমার জানে শখের জিনিসটা কিনেও ফেলেছি। কিন্তু নিয়তের কি খেলা দেখো, যা শখ পূরণ করতে বিদেশে গিয়েছিলাম, এসে দেখি তাকে হারিয়ে ফেলছি। তাই তার শখের জিনিসটা তার কাছেই পৌঁছে দিলাম। আমি গিফট চাইনি গো, আমি শুধু তোমাকেই চাই।